দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে হঠাৎ পরিবর্তনের খবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। একাধিক জল্পনার অবসান ঘটিয়ে এমন একটি সিদ্ধান্ত এসেছে যা বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পদত্যাগপত্রে তিনি জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সংকটের সময় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনসহ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন তিনি। পদত্যাগপত্রে শাহাবুদ্দিন লেখেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথিক রোগ শনাক্ত হয়েছে। এ কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায় সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। এদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর ১২৩-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।